أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وسندنا وسيدنا وعلى آل محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم ليأتين على أمتي كما أتى على بني إسرائيل حزو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان من أمتي من يصنع بين ذلك وتفرقت على 72 ملة تفترق في أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قال من هي يا رسول الله؟
قال ما عليه وأصحابي أو كما قال عليه السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا আরে মোহাম্মদের সাথে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ मेरे चश्मे आलम से छुप जाने वाले अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना अर्श हक है मसनद रिफात रसूल अल्लाह की अर्श हक है मसनद रिफात रसूल अल्लाह की देखनी है हश्र में देखनी है हश्र में इज्जत रसूल अल्लाह की अर्श हक है मसनद अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना इश्क महबूब खुदा जिसे दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलागल अला बेकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही একটু মোহাব্বতের সাথে উঁচু আওয়াজে পড়েন বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সবার প্রথম মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান সমস্ত সৃষ্টির স্রষ্টা সমস্ত কায়নাতের মালিক যিনি হায়াত ও মামাতের মালিক, যিনি আমাকে আপনাদের সবাইকে আদনা তা আলা ছোট থেকে বড় সবকিছুর সৃষ্টিকর্তা, যিনি লালন কর্তা পালন কর্তা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে উচ্চ আওয়াজে হৃদয় আবেগ অনুভূতিকে উজাড় করে সবাই একবার উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সহ লাখ লাখ অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক
আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াহ বদরুদ্দুজা, নবীউল উমাম শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহ রিসালা, নবিয়না শফিউনা হাবিবনা তাবিবনা মাওলানা মুহাম্মাদুর আবদুকা ওয়া রাসূলুহু। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদূর মদিনাতুল মুনাওয়ারা, গুম্বাদে খাজরা, হুজুরের আরামগাহ, সবুজ গালিচার নিচে হুজুরের কদমে রিসালাতে আমাদের পক্ষ হতে লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালামের নজরানা। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, মাহে রবিউল আউয়াল শরীফ, ঈদে মিলাদুন নবীর প্রাক্কাল, মৌলুদে মুস্তাফা ও মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার বক্তব্য যারা নেট মাধ্যমে কিংবা সরাসরি শুনেছেন তারা জানেন আমার অনওয়ান কি থাকে, আমার বক্তব্য কোন ধরনের হয় আপনারা জানেন। যদি আপনারা রিসার্চেবল জ্ঞান গভীর আলোচনা শুনতে চান, আমি একটা রিকোয়েস্ট করব কমিটি ভাইদের কাছে, চতুর্দিক থেকে যত নয়েজ আসছে, মানে যত অবাঞ্ছিত আওয়াজ আসছে, এগুলো যদি আপনারা বন্ধ করতে পারেন, ইনশাআল্লাহ আমি সর্বাধিক প্রচেষ্টা করব যাতে করে আপনারা হেদায়েতের রাস্তা পান, সেই ব্যবস্থা আমি করব। আমি হাদিস শরীফ এবং কোরআনুল কারীম থেকে আপনাদের আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী কেন করি আমরা, ঈদে মিলাদুন নবীর তাৎপর্য কি, নবী মুস্তাফার মৌলুদ মুস্তাফার গুরুত্ব কতটুকু, এই মজলিস, এই মাহফিল, এই জলসা, এই মাহফিলের কতটা গুরুত্ব আমার আল্লাহ ও রাসূলের কাছে, ইনশাআল্লাহ সে বয়ান আমি করব। কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদেরকে একটু সাইলেন্ট পরিবেশ আমাকে তৈরি করে দিতে হবে। আপনারা যদি আমাকে সুন্দর পরিবেশ না তৈরি করে দেন, তাহলে কিন্তু আমি বয়ানে কনসেন্ট্রেট করতে পারবো না, মনোযোগী হতে পারবো না। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা একটু সুন্দর পরিবেশ তৈরি করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেভাবে বলাবেন আমি চেষ্টা করব সর্বাধিক আপনাদেরকে জলসা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুযায়ী আমি ইনশাআল্লাহ বয়ান করব। তার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে অন্তরস্থল থেকে বিশ্ব নবী, শেষ নবী, আখিরি নবী, নবীদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকীদাত ও মুহাব্বতের সাথে দরুদ শরীফের নজরানা পেশ করব। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার থেকে একটি হাদিস এবং হাফিজুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটি বর্ণিত হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই সহ কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ স্বল্প সময় মুখতাসার বয়ান এর উপরেই থাকবে। সেই সহ আপনাদের কোশ্চেন, আপনাদের যে কোশ্চেন গুলো আছে, যে প্রশ্নগুলো আছে আপনারা করতে পারবেন, সেটি সবার শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা করবেন, আমি সবার শেষে আপনাদের সে সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব হাদিস ও কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে কবুল করুন। আজকে আপনারা এখানে যারা এসেছেন, বসেছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে মনোনীত
তাই আপনারা এখানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। এটা আপনারা কি রাজি? এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনি এতক্ষণ এখানে বসে থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন না যদি আপনি নিজ ইচ্ছায় মনে করেন আল্লাহ তার রাসূলের ইচ্ছা আছে তাই আপনারা এই মজলিসে মাহফিলে বসতে পেরেছেন। কিন্তু আপনারা তো ভাগ্যবান, আপনাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা অনেক আলা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত যারা আপনাদের মহল্লার, আপনার প্রতিবেশী, আপনার পাশের বাড়ি, আপনার বন্ধু, যাদের সাথে আপনার চায়ের আড্ডায়, যাদের সাথে আপনি গল্পের আড্ডায়, ক্লাবের আড্ডায় আপনি সমবেত হন, একত্রিত হন, সে সকল মানুষগুলো কই? সে সকল মানুষগুলো কই? আমি বলতে চাই, এখানে যারা আছেন, এখানে যে বন্ধুকে আপনি দেখতে পাচ্ছেন, মনে করবেন পরকালে আপনার ওই বন্ধুটাই কাজে আসবে। কথা বুঝতে পারছেন? এখানে আপনি যাকে দেখতে পাচ্ছেন, পরকালে আপনার কাজে ওই বন্ধু আসবে যে বন্ধু গল্পের আড্ডায় আপনাকে সময় দিয়েছে, কিন্তু শরীয়তের কোনো জায়গায় আপনাকে সহযোগিতা করা দূরের কথা, আপনার পাশেও এসে দাঁড়ায় নাই, সে কিন্তু কিয়ামতের ময়দানে পরকাল আপনার কোনো কাজে আসবে না। এজন্য আমি আপনাদের এই হাওড়া জেলার, এটি কি ক্যারি রোড, এই জায়গার মুসলমান, আমার নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক ভাই যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আমার বাবাজি যারা ঘোরাফেরা করছেন, আপনারা সময় না নষ্ট করে মুখতাসার বায়ান হবে ইনশাআল্লাহ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার টাইম ছিল 10টা থেকে 12টা, কিন্তু এখন প্রায় 11টা বাজতে যায়। যাই হোক, পরবর্তীতে প্রোগ্রাম শিডিউল থাকে, এ কারণে আমি চেষ্টা করব যত সংক্ষেপে আপনাদেরকে আমি ভালো কিছু উপহার দিতে পারি সে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে শুনে বোঝার আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি শর্টে বয়ান করব, একটু বোঝার চেষ্টা করবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়, লাস্ট 10 মিনিট আমি আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্ব রাখবো। সবাই নির্দ্বিধায় আমাকে লিখিত আকারে প্রশ্ন দেবেন, ইনশাআল্লাহ তার আমি জবাব আপনাদেরকে দেব। আসুন, আমরা এই মেহফিলটা কিসের উদ্দেশ্য করেছি আপনাদের সবাইকে কথা বলতে হবে। এই মেহফিলের মূল উদ্দেশ্য কি? কিসের মেহফিল এটা? ঈদে বা মৌলুদুল মুস্তাফা বা রাসূল পাকের মৌলুদ। মৌলুদ শব্দের অর্থ কি? জন্ম। ওয়ালাদ থেকে মৌলুদ, জন্ম। কিসের জন্ম? মৌলুদুল মুস্তাফা। মুস্তাফা কার লাকাব, কার আলকাব? আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ, মৌলুদে মুস্তাফা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা যেখানে হয় সেটাকে বলা হয় ঈদে মৌলুদুল মুস্তাফার মাহফিল, মাহফিলে মিলাদুন নবী, মাহফিলে মিলাদুন নবী। এখানে আপনারা যারা এসেছেন, বসেছেন, আপনারা শিরকাত করেছেন মিলাদুন নবীর মাহফিলে। এখন আপনাদেরকে বুঝতে হবে আমাদের উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য হবে মিলাদে বসে আমাদের শেখা। আমাদের মূল উদ্দেশ্য কি? শেখা। তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রতিটি মুসলমান, নর নারী, পুরুষ মহিলা উভয়ের জন্য দ্বীন ইলম জ্ঞান অর্জন করা আবশ্যক। যেটাকে আমরা আবশ্যক থেকে আরবিতে বলা হয় ফরজ, যেটাকে বলা হয় ফরজ। অবশ্যই আপনাকে করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে বললেন আপনার উপরে ফরজ করা হয়েছে দ্বীনে ইসলাম বা ইলম জ্ঞান অর্জন করাটাকে আপনার জন্য ফরজ করেছেন। এখন আপনার বয়স হয়ে গেছে 40, 50, 60, 70। আপনি কি পারবেন কোন মাদ্রাসায় গিয়ে, কোন মক্তবে গিয়ে, কোন স্কুলে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনা করতে? অসম্ভব নয়, কিন্তু আপনি পারবেন না। অসম্ভব নয়, কিন্তু আপনি পারবেন না। অতএব এখন যেখানে আপনারা এসেছেন, বসেছেন, কিছুক্ষণের জন্য শয়তান মাদ্রাসা মনে করুন। কি ভাবলাম?
শর্ট টার্ম মাদ্রাসা, অল্প সময়ে শর্ট টার্মিংয়ের একটা মাদ্রাসা যদি আপনি এখানে শিখতে পারেন আপনি ধন্য। এখন আপনারা এসেছেন, আপনাদেরকে একটা জিনিস এটাই স্থির করতে হবে যে আপনি শিখতে বসেছেন। কি করতে বসেছেন? শিখতে বসেছেন। এখন শিখতে গেলে এখন তো কোশ্চেন করতে লাগে, টিচারকে তো প্রশ্ন করতে লাগে, কথা ঠিক না? তাহলে তো প্রশ্ন আপনাকে করতে হবে। তো প্রশ্নটা আপনি মনে রাখবেন, লাস্ট করবেন, আমি তখন আপনাদের জবাবটা দেব। আপনারা মওলুদে মুস্তাফা নবী পাকের আলোচনার মেহফিলে এসেছেন। এই মিলাদুন নবী আসলে দুই ধরনের মানুষ ব্যানারে দেখতে পাবেন, বা এক পক্ষ বিরোধিতা করতে নামেন, আরেক পক্ষ পক্ষে সাফাই গায়ে, এক পক্ষ বিপক্ষে গাইতে শুরু করেন। এখন একটা পোস্টার দেখবেন ঈদে মিলাদুন নবী, আর আরেকটা পোস্টার দেখবেন সিরাতুন নবী। একটা পোস্টার মিলাদুন নবী আর আরেকটা পোস্টার সিরাতুন নবী। এখন ঈদে মিলাদুন নবী যারা করেন ওদেরকে কাফের বলেন, অমুসলিম বলেন, আর যারা সিরাতুন নবী করেন ওরাও এদেরকে কাফের বলেন, মুশরিক বলেন, বা এই ধরনের বাজে বাজে যত কথা আছে সেগুলো তারা বলেন। এখন প্রশ্ন হলো, ঈদটা কার, মিলাদটা কার, আর সিরাতটা কার? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মিলাদটা কার আর সিরাতটা কার? বুঝতে পারছেন না? মিলাদ যার, সিরাত তার। সিরাত যার, মিলাদ তার। সিরাত যার, মিলাদ তার। মিলাদ যার, সিরাত তার। তাহলে সিরাতুন নবী মিলাদুন নবীতে বিরোধিতার কোন জায়গা। যদি নিজেরাই মারামারি করি তাহলে বাহির শত্রু আমাদেরকে আর মারা লাগবে না, নিজেরাই মরে শেষ। বুঝলেন না? যদি নিজেরাই মারামারি করি, নিজেরাই মারামারি করে মসজিদ বন্ধ করে দিই, নিজেরাই মারামারি করে মাকতব বন্ধ করে দিই, মাদ্রাসা বন্ধ করে দিই, নিজেরাই মারামারি করে যদি রাস্তাঘাট বন্ধ করে ফেলি, পাড়া প্রতিবেশীর সাথে মারামারি ধরাধরি করতে করতে যদি নিজেরাই শেষ হয়ে ফেলি, তাহলে বাহির বিশ্বের শত্রুর, বাহির শত্রু আর প্রয়োজন আছে? অমুসলিম যারা, যারা বেদিন, যারা অন্য ধর্মের, তারা তো এমনিতে মুসলমানদেরকে মারতেই আছেন, চেষ্টা করছেন। আমরা নিজেরা কিন্তু শেষ, নিজেরাই মারামারি করতে করতে। তাহলে বুঝতে বোঝা গেল মিলাদ যা, সিরাত তার। তো সিরাত কি আর মিলাদ কি? সিরাত কি আর মিলাদ কি? সম্মানিত মুসলমান, হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মিলাদুন নবী আর সিরাতুন নবী বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলছেন, মিলাদ যার, সিরাত তার। সিরাত যার, মিলাদ তার। কেমন করে হয়? যে ব্যক্তির মিলাদ সেই ব্যক্তির সিরাত, যে ব্যক্তির সিরাত সেই ব্যক্তির মিলাদ। কেমন করে? একটা ব্যক্তির সিরাত আসে পরে, মিলাদ আসে প্রথম। কি বললাম? সিরাত আসে পরে, আর মিলাদ আসে। মিলাদ শব্দের অর্থ জন্ম। জন্ম না হলে তো কিছুই হবে না, প্রথমে তাকে জন্ম হতে হবে। মিলাদ আসে প্রথম, সিরাত আসে পরে। আপনাকে প্রথমে জন্ম হতে হবে। যদি আপনি বলেন মিলাদুন নবী মানে আপনি মুসলমান নয়, কেন আপনি মুসলমান নয়? পৃথিবীতে আল্লাহ ছাড়া সব কিছুর জন্ম আছে। আল্লাহ ছাড়া। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক। বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো দ্বারা জন্ম হন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতাও নাই। আল্লাহকে যিনি জন্ম দিয়েছেন এমন কেউ নাই, বা আল্লাহ কাউকে সচরাচর যেভাবে আমাদের জন্ম হয় এভাবে কাউকে জন্ম দিয়েছেন এমনও কোনো প্রমাণ নাই বা নাই। এর বিরুদ্ধে যদি আপনি যান, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ সৃষ্টি করেন, কোন ফায়াকুন দ্বারা আল্লাহ
তাআলা যখন বলেন কোন সৃষ্টি হয়ে যা, সৃষ্টি হয়ে যা, যখন বলেন ফায়াকুন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলার জন্য এটা কোনো বড় কথা না। হায়াত মওত এগুলো সব আল্লাহ তৈরি করেছেন। এই হায়াত মওতকে আল্লাহ তাআলা একটা দিন শেষ করে দেবেন। জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন, জাহান্নামীদেরকে, সকল জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইল জান্নাতি যুমারা। জান্নাতীদেরকে জান্নাতের রাস্তায়, জাহান্নামীদের জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দেবেন। আর দেওয়ার পরে সবাই, সকল জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবেন, সকল জাহান্নামীরাও জাহান্নামের মধ্যে চলে যাবেন। এমত অবস্থায় জান্নাতীদেরকে ডাক দেবেন আল্লাহ, জাহান্নামীদেরকে ডাক দেবেন, এই জান্নাতীরা তোমরা দেখো, এই জাহান্নামীরা তোমরা সকল দেখো। আল্লাহ তাআলা হায়াত এবং মওত, হায়াত এবং মওত, যে হায়াত থাকলে আমি একজন মানুষ, আর যে রূহ থাকলে আমি একজন মানুষ, যখন আমার মধ্যে থেকে রূহ বার হয়ে যায়, যখন আমার হায়াত শেষ হয়ে যায়, যখন আমার মৃত্যু হয়ে যায়, তখন আর মানুষ থাকে, তখন লাশ কি হয়ে যায়, তখন লাশ হয়ে যায়। তখন আমি মানুষ থাকি না, তখন আমি হয়ে যাই লাশ। রাত 12টার সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, শখের স্ত্রী আপনাকে বলবে আর ঘরে রাখা যায় না, বাইরে করে যাবে, কথা ঠিক না? আর খাটে রাখে? আর রাখে না। আপনি যে খাটটাকে অনেক টাকা দিয়ে খরিদ করেছেন, যে খাটটা, যে পালংটাকে আপনি অনেক পয়সা দিয়ে আপনার উপার্জনীয় পয়সা দিয়ে, আপনি মেহনতের কামাই দিয়ে আপনি কিনে এনেছেন, ঘরের মধ্যে লাগিয়েছেন, আরাম করে শোবেন বলে, রাত 12টার সময় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার লাশটা ওই খাটের উপর রাখবে না, খাট থেকে নামিয়ে দেওয়া হবে। অতএব আপনি তখন আর কোনো মানুষ থাকলেন না, আপনি হয়ে গেলেন লাশ। আল্লাহ তাআলা এই যে সৃষ্টির এই সামান্যতম যে বিষয় থেকে আমাদের যে হায়াত, আমাদের যে মওত, আমাদের যে মওত, এই হায়াত এবং মওতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি হলাম হাইয়ুল কাইয়্যুম, আমি হায়াত নামক জিনিসটাকে সৃষ্টি করেছি, মওত নামক জিনিসটাকে সৃষ্টি করেছি। আর এই হায়াত এবং মওতকে সৃষ্টি করে আমি হলাম হাইয়ুল কাইয়্যুম, আমি হয়ে গেলাম কি কাইয়্যুম। আল্লাহর একটা নাম আছে আল কাইয়্যুম, কথা বুঝছেন? আল্লাহর একটা সিফাতি নাম, একটা গুণবাচক নাম আছে, তার কি বলা হয়? কাইয়্যুম। এখন আল্লাহ তাআলার নামে যদি আপনার সন্তানের নাম রাখেন, আপনি কাউকে, আপনি মুরব্বী, আপনাকে বলেছে, আপনার নাতি হয়েছে, একটা সুন্দর নাম দিতে চাইছেন, আপনি মনে করলেন যে আল্লাহর নামে দিই কিংবা রাসূলের নামে দিই। একটা জিনিস মনে রাখবেন, আগে মুফতি হিসাবে আপনাদেরকে এগুলো জানানো আমার কর্তব্য, সেই হিসাবে আমি আপনাদেরকে জানাচ্ছি। আপনার যদি এমন কেউ নাম রাখেন কাইয়্যুম, এই নামটা রাখা যাবে, তাহলে কি রাখতে হবে? আব্দুল কাইয়্যুম। আব্দ মানে কি? বান্দা কিংবা গোলাম, বান্দা কিংবা গোলাম। তাহলে কি বলতে হবে? আল্লাহ, আল্লাহর গোলাম কিংবা আল্লাহ বান্দা। তাহলে যদি শুধুমাত্র কাইয়্যুম রাখেন, এটা কিন্তু জায়েজ না। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে আপনি বাহারে শরিয়ত দেখুন, ফাতহুল কাদির দেখুন, আপনার বিশিষ্ট আর বিভিন্ন যত কিতাব আছে, বাহারুর রায়েক দেখুন, যত ফতোয়ার কিতাব আছে, সকল ফতোয়ার কিতাবে আপনি এটা পেয়ে যাবেন যে আল্লাহর নাম রাখতে গেলে বান্দাকে যদি রাখতে হয়, আব্দ শব্দ আপনাকে যোগ করতে হবে, গোলাম কিংবা বান্দা শব্দ আপনাকে যোগ করতে হবে। কখনো আল্লাহর নামে কাউকে ডাকবেন না। আপনি এই নামে বলবেন না যে কাইয়্যুম, হাইয়ুন কাইয়্যুম। আপনার বা আল্লাহ রাসূলের নামে মুহাম্মদ, আহমদ, হামিদ, কাসিম, এইরকম ধরনের যে নামগুলো রয়েছে, আব্দুর রহমান ডাকবেন, আব্দুর রশিদ ডাকবেন, আব্দুল কাইয়্যুম ডাকবেন, আব্দুল সত্তার ডাকবেন, আব্দ শব্দ আপনি যোগ করবেন, তা না হলে আপনি গুনাহগার হবেন। মনে থাকবে আপনাদের।
এটি আমার পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে গেলাম, মনে রাখবেন, সারাটা জীবন মনে রাখবেন। কেন? আপনার নাম যদি ভালো হয়, উত্তম নাম হয়, আমাল যদি কম হয়, কিয়ামতের ময়দানে নামের বদৌলতে আপনার নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। কিরকম? আপনার নাম ছিল আব্দুর রহমান, আপনার নাম ছিল গোলাম মোহাম্মদ, নবী মুস্তাফার নামের সাথে আপনার নাম ছিল, আল্লাহর নবীর যে সিফাতে নাম আছে, এই নামগুলোর সাথে আপনার সুন্দর নাম ছিল। কিয়ামতের ময়দানে আপনাদের নেকির পাল্লাটা কম হয়ে যায়, আল্লাহ যদি আপনাকে বলেন তোর জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তোর জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, ওই সময় ফেরেশতা বলবেন আল্লাহ এই বান্দার নামটা আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে জড়িত আছে, আপনার হাবিবের নামের সাথে জড়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার হাবিবের নাম যে ব্যক্তির নাম হতে পারে, আমার হাবিবের সর্বক্ষণের নাম যার নামের সাথে জড়িত হয়ে যায়, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিতে পারি না। যা আমার বন্ধুর সিলাই তোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম। তাহলে মিন্টু, তারপরে মিন্টু, পল্টু, সল্টু এসব নাম কি আর রাখবেন? যদি কেউ থেকে থাকে এই নামে, কিন্তু আমি আপনাকে চিনি না, আমি সেই উদ্দেশ্যে বলছি না। এই নামে যদি কেউ থেকে থাকে, মরণের আগে হলেও অন্তত নামটা পরিবর্তন করে নেবেন। এটা আপনার জন্য উপদেশ আমার পক্ষ হতে, আর আমি যে উপদেশ দিচ্ছি সেটা আল্লাহ আপনার রাসূলের পক্ষ হতে। কথা বুঝছেন না? সম্মানিত মুসলমান, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন জগতের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের উপকারে এসেছে। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা কেউ মুসলমান থাকতাম না, হয় ইহুদি নাসারা খ্রিস্টান হতাম বা অন্য কোন ধর্মাবলম্বী আমরা হতাম। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জগতে আসলেন, আর আসার পরে আমাদেরকে মাথায় দিলেন নূরের টুপি, সুন্নতি লিবাস, আমাদের উপহার দিলেন মসজিদ মাদ্রাসা, আমাদের উপহার দিলেন ইদারা। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলুদ উপলক্ষে আজ আমরা এখানে বসেছি। যদি আমার নবী মুস্তাফা না আসতেন এই মাহফিল থাকতো না, আমি থাকতাম না, আপনারা কেউ এখানে থাকতেন না। নবী মুস্তাফার জন্য সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নবী বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সৃষ্টি না করতেন পৃথিবীতে কিছু সৃষ্টি হতো না। লাউলা লামা খালাকতুল আফলাক, যদি নবী মুস্তাফাকে সৃষ্টি করা হতো কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। আমার নবীর সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছে। কবে সৃষ্টি হয়েছে নবী? আমার নবী মুস্তাফা সৃষ্টি কবে? দুইটা কিতাবের হাওয়ালা আমি নিয়ে আসবো এখানে, অনেক অসংখ্য হাদিসের এবং কিতাবের হাওয়ালা এখানে অসম্ভব, সংক্ষেপে আমি দুইটা কিতাবের হাওয়ালা এখানে দেব। তার মধ্যে একটা হাওয়ালা যেটা দেব আমি, আমার কিছু ভাই আছেন যাদেরকে আমি পায়ে হাত রেখে বলি, সসম্মানে বলি, বিরোধিতা করবেন না, অন্তত অন্তরটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন, অন্তরটা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। আমি আপনার শত্রু না, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি চাই আপনি যে জান্নাতে যাবেন সেই জান্নাতে আমিও যাব। আমি যে জান্নাতে যেতে চাই আপনিও তো সেই জান্নাতে যেতে চান, নাকি জান্নাত আলাদা? হ্যাঁ, জান্নাত কয়টা? আর দরজা কয়টা? 8টা দরজা। কয়টা জান্নাত? একটা দরজা, একটা জান্নাতে 8টা দরজা। আমার এখন অনেক ভাইরা মনে হয় 8টা জান্নাত, এটা অনেকের মধ্যে ধারণা আছে, কিন্তু না, একটা জান্নাতের 8টা দরজা। সম্মানিত মুসলমান, আমার পাশের ভাই, পাশের বাড়ির মানুষটি যে জান্নাতের মধ্যে, যে বাড়িটার মধ্যে প্রবেশ করতে চান, আমিও সেই বাড়িটার মধ্যে প্রবেশ করতে চাই। তাহলে সেই বাড়িটায় প্রবেশ করার জন্য সে যদি আশা রাখে, আমি যদি আশা রাখি, তাহলে দুজনের উভয়ের মনোমালিন্য থাকলে চলবে? এক বিছানায় স্বামী স্ত্রী ঝামেলা করলে এক রুমে এক বিছানায় থাকা সম্ভব? ভাই ভাই ঝামেলা করলে এক রুমে এক বাড়িতে থাকা সম্ভব?
না। তো তাহলে আপনি কি করে স্বপ্ন দেখেন সে যে জান্নাতে যাবে আপনিও সে জান্নাতে যাবেন, আপনার সাথে মনোমালিন্য থাকবে? এটা রাখলে চলবে না। আমি আপনাদের নসিহতের উদ্দেশ্য বলি, আমি আপনাদেরকে ওয়াজের উদ্দেশ্য, নসিহতের উদ্দেশ্য বলি, আপনাদের হিদায়াতের উদ্দেশ্য আমি বলি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, হায়াতে জিন্দেগিতে তিনি এসেছিলেন, তিনি আছেন, তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন। কেন থাকবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভে এসেছেন। ঠিকই কথা, আমার আপনার মতো যেমন করে মায়ের গর্ভে আমরা এসেছি, নবী মুস্তাফা আমার তেমন এসেছেন, ঠিকই কথা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, যদি কেউ বলে আমাদের মতো, তাহলে সব জায়গায় ঝামেলা লেগে যাবে। কেমন? যদি বলেন আমাদের মতো, তাহলে নবী যদি আমার মতো হয় তাহলে আমি নবীর মতো। কথাটা ঠিক না? ভালো করে বুঝবেন, এখানে লজিক আছে, মানতিক আছে। একটু দিমাগটাকে হালকা করে বলার চেষ্টা করুন, সব যত ঝামেলা আছে মাথার মধ্যে বার করে ফেলুন। যদি আমি বলি আমি জজ সাহেবের মতো, জজ সাহেবের কথা বলেন, জজ সাহেবের মতো, তাহলে জজ সাহেব আমার মতো। লজিক্যালি বুঝতে হবে আপনাকে। যদি আমি বলি জজ সাহেবের মতো আমি, তাহলে জজ সাহেব আমার মতো। মানে প্রশ্নটা কি হচ্ছে? আমি যদি বলি জজ সাহেবের মতো আমি, তাহলে জজ সাহেব আমার মতো। মানে কি দুইটা মানুষের মধ্যে কোনো পার্থক্য? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা বলেন নবী আমার মতো, আমি নবীর মতো, তাহলে বোঝা যায় কোরআনুল কারীমের ইনকার করলেন আপনি। যেহেতু নবীর মতো হওয়ার জন্য আপনার কাছে নবুয়ত থাকতে হবে, নবীর মতো হওয়ার জন্য আপনাকে নবীর সকল আখলাক, সকল আদর্শ, যা কিছু আছে সবকিছু আপনার মধ্যে থাকতে হবে। নবুয়ত সর্বপ্রথম আপনাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত নিতে হবে। অতএব আল্লাহর কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পূর্ণাঙ্গ বয়স্ক পুরুষের পিতা নন, তিনি মুহাম্মদ আল্লাহ রাসূল, শেষ নবী। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার কথাটা কিন্তু কোরআনের বিপক্ষে যাবে। খুব গভীর মনোযোগ সহকারে বুঝুন, আপনার কথাটা কিসের বিপক্ষে যাবে? কোরআনের বিপক্ষে যাবে। এখন নবী, আপনি বলতে পারেন নবী তো মায়ের গর্ভে এসেছেন। হ্যাঁ, মায়ের গর্ভে এসেছেন। আপনি বলতে পারেন নবী আমার মতো খেয়েছে, পান করেছে। হ্যাঁ, নবী আমাদের মতো খেয়েছেন, পান করেছেন। তাহলে প্রথম যে উদাহরণটা আমি দিলাম, নবী মায়ের গর্ভে এসেছেন। তাহলে প্রথমে এটা নিয়ে যদি আপনাদের আমি ডিসকাস করি, তাহলে আপনারা বুঝতে পারেন মওলুদে মুস্তাফা মিলাদুন নবী। অতএব এখানে কোনো বাজে কথা হবে, এর উপরে টপিকালি আলোচনা ইনশাআল্লাহ এর উপরে যতক্ষণ হবে। এখন প্রথম হলো, যদি আপনি বলেন নবী আমার মতো মায়ের গর্ভে এসেছেন, হ্যাঁ নবী আমার মতো মায়ের গর্ভে এসেছেন, তাহলে যে মায়ের গর্ভে তিনি এসেছেন সেই মা সম্পর্কে একটু আলোচনা করুন। সেই মাটি কেমন মা ছিলেন? হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাফসীর করতে গিয়ে তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবীর মা সম্পর্কে তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে এসেছিলেন, মায়ের পেটে যখন এসেছিলেন, আল্লাহ নবীর মায়ের পেটের আকারের কোনো পরিবর্তন হয় না। আমার আপনার বাড়ির মা বোনেরা, আমাদের যখন মায়ের গর্ভে আমরা এসেছি, এ সময় মায়ের পেটের শরীরের কোনো পরিবর্তন হয় নাই? হয়েছে তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটের কোনো পরিবর্তন হয় না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এমন করে মাসের পর মাস চলে যায়, পেটের কোনো পরিবর্তন হয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাস্তায় বার হই, রাস্তায় যখন আমি বার হই, আকাশ থেকে আমার উপরে সালাম ভেসে আসে, আসসালামু আলাইকা ইয়া আমিনা, ও আমিনা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক, তুমি এমন একজন ভাগ্যবতী রমণী, এমন একজন ভাগ্যবতী নারী, তোমার পেটে আসছেন নূর নবী, আখিরি নবী। যারা কেনা সৃষ্টি করলেন আল্লাহ, কিছুই সৃষ্টি করতেন না, সেই ব্যক্তি আপনার পেটের মধ্যে আছে। হযরত আমিনা বলেন,
আমি রাস্তা দিয়ে চলছি, একটা বড় আকারের পাথর, তার মধ্যে থেকে সালাম ভেসে আসছে, আমাকে সালাম দেয়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার কি কোন ভূতে পেয়েছে বা এমন কোন জিনে পেয়েছে কিনা। আমি ভীত সন্ত্রস্ত হলাম। আমি ভীত সন্ত্রস্ত হয়ে এদিক ওদিক তাকালাম, কাউকে দেখতে পেলাম না। দৌড়ে আমি বাড়ির মধ্যে চলে আসলাম। আসার পরে আমার শ্বশুর মশাই হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিবকে আমি বললাম, আব্দুল মুত্তালিবকে যখন বললাম, তিনি একজন সেই সময়কার জ্যোতিষীকে ডেকে নিয়ে আসলেন। তাদেরকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা করা হলো, আপনি বলেন আমার বৌমার কি কোন রকমের জিন ভূতের সমস্যা আছে? সেই জ্যোতিষী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখে বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, এই মহিলার এই রমণীর গর্ভে এই রমণীর মধ্যে কোনো জিন ভূতের আসর কোনো সমস্যা নাই। এই রমণীর গর্ভে এমন একজন মহামানব আসতে চলেছে, এমন একজন সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এমন একজন মানব আসতে চলেছে, যে মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর এই পৃথিবীটাকে সৃষ্টি করে রেখেছে। আমি তাওরাত পড়েছি, আমি জবুর পড়েছি, আমি অন্যান্য বিখ্যাত বিখ্যাত ধর্মগ্রন্থ পড়েছি। আর যে মহামানব পৃথিবীতে আসবেন, তার মায়ের যে সুরাত থাকবে, যে সিরাত থাকবে, সেই সকল গুণাবলী কিন্তু এই মহিলার মধ্যে আমি দেখতে পাচ্ছি। অতএব এই মহিলার মাধ্যমে পৃথিবীতে জগতে যে আসতে চলেছেন, তিনিই হলেন মহামানব। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, হযরত আব্দুল মুত্তালিব জেনে গেলেন আমার বৌমা, আমার আব্দুল্লাহর গর্ভে, আমার আব্দুল্লাহর বাড়ি থেকে আব্দুল্লাহর ঘরে যে সন্তান পৃথিবীতে আসতে চলেছেন, সে এমন যেমন তেমন কোন সন্তান না। সে সন্তান তেমন একটি সন্তান, পৃথিবীতে তিনি নতুন করে পৃথিবীটাকে নতুন করে সাজিয়ে ফেলবেন। বর্তমান সময়ে তার উদাহরণ আমরা দেখতে পাই। পৃথিবীতে এত সংখ্যক মুসলিম রাষ্ট্র ছাড়াও যত অমুসলিম রাষ্ট্র আছে, পৃথিবীর কোনায় কোনায় যেখানে যাবেন আপনি মুসলমান খুঁজে পাবেন না? মুসলমান নাই এমন কোন রাষ্ট্র আছে? কোন না কোন জায়গায় আপনি যাবেন, সেখানে গিয়ে খোঁজ করবেন মুসলমান আছে। কিন্তু সেটা 1400 বছরের পূর্বে তো ছিল না। ছিল কি? ছিল না। কিন্তু সেই ভবিষ্যৎবাণী তখন সেই জ্যোতিষী করে দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মা আমিনা মনে মনে করেন, জ্যোতিষীর মনে হয় মাথা খারাপ হয়েছে। আমি তো বহুদিন থেকে আমার আওয়াজ শুনি, আমি বহুদিন থেকে আমার প্রবলেমের মধ্যে পড়ে আছি। হঠাৎ দেখি যে আমার ঘরের চতুর্দিক থেকে গুনগুন গুনগুন করে সালাম আরজ করছে, দরুদ শরীফের আওয়াজ আসে। আমাকে সবাই সালাম দার বলতে থাকে, তোমার গর্ভে এমন একজন সন্তান আসতে চলেছে, তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন রমণী, তোমার আগে পূর্বে কোন মানুষ, কোন নারী এমন সন্তান জন্ম দেয় নাই। কিয়ামত পর্যন্ত এমন সন্তান কোন নারীও জন্ম দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একজন মা আপনি হতে চলেছেন। আমার সম্মানিত মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন আসলেন, মায়ের শরীরে কোনো পরিবর্তন হয় না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি একদিন কাকে কলসে নিয়ে কূপের মধ্যে পানি আনতে গেলাম। কূপের কাছে যখন গেলাম, দেখলাম যে কূপের পানি সাধারণত নিচে থাকে। গরমের কালে কূপের পানি কত নিচে থাকে? বালতি দিয়ে টেনে টেনে তুলতে হয়, হুইলের মাধ্যমে বালতি দিয়ে টেনে 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 সেই পানি উপরে তুলতে হয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার সন্তান পেটে রয়েছে। আমি সেই অবস্থায় যখন ওই কূপে পানি আনতে গেলাম, আর গিয়ে দেখলাম, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে কূপের পানি গরমের মরশুমে অনেকটা নিচুতে থাকে, দেখা যায় না। পানি দিয়ে টেনে টেনে, বালতি দিয়ে টেনে টেনে তুলতে হয় পানি নেওয়ার জন্য। অতএব সেই পানির সেই কূপের কাছে যখন আমি গেলাম, যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম কি, কূপের উপর পর্যন্ত পানি ছাপিয়ে আসছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বয়ানটাকে মাদারিজুন নবুওয়াহ কিতাবের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কূপের পানিটা যখন উপরে আসে, কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও আমার জিবরিল, জলদি করে চলে যাও, আমার হাবিবের মা চলে আসছে কূপের কাছে। আমার হাবিব আছে পেটে, অত নিচু হলে ব্যথা পেতে পারে। আমি আল্লাহ আমার হাবিবের এমন করে ব্যথা সহ্য করতে পারি না। জিবরিল আমিন, তুমি জলদি করে চলে যাও, কূপের পানিটা নিচু থেকে উঁচু
করে ধরো। জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে পানিটা উঁচু করে ধরলেন। হযরত আমার আমিনা বলছেন, আমি কলসিটা কাঠ থেকে নামিয়েছি, আমার কোল থেকে যখন কলসিটা নামালাম, কলসিটা নামার সাথে সাথে যখন দেখলাম যেন পানি ফোয়ারার মতো উপরে উঠে আসছে, আমাকে ভরতে লাগে না, নিচু করেছি। আমি যখন সেটাকে কাকে তোলার জন্য, কোলে তোলার জন্য শুধুমাত্র হাতটা লাগিয়েছি, কোকে উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদারিজুন নবুওয়া কিতাবের মধ্যে সুন্দর করে বয়ান করেছেন, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, তিনিও নকল করেছেন। আমার সম্মানিত মুসলমান, আমার নবী মুস্তাফা মায়ের পেটে মা বুঝতে পারে না আমার সন্তান পেটের মধ্যে আছে, কিন্তু আমার আপনার বাড়ির মহিলা, আমার আপনার বাড়ির মা বোনেদের এমন পরিস্থিতি হয়, তারা চলাফেরা করতে অসুবিধা হয়, রাতের ঘুম হারাম হয়ে যায়, কাঁদতে থাকে। রাতের অন্ধকারে যখন সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ওই সময় সন্তান মাকে প্রচন্ড যন্ত্রণা দেয়, বিভিন্ন রকমের পেরেশানি করে, কিন্তু মা এগুলো বরদাস্ত করার পরেও সেই সন্তানটাকে পৃথিবীতে নিয়ে আসে। কিন্তু আল্লাহ নবীর মা বলছে, আমি কখনো বুঝতে পারি না, আমি এহসাস করি না, আমার কোনো মেহসুসই হয় না যে আল্লাহর নবী, আখিরি নবী, আমার সন্তান পৃথিবীতে আসার পূর্বে আমার পেটের মধ্যে আছে, আমি কখনো এটা বুঝতেই পারি না। সম্মানিত মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন, আমি দৌড়ে আসলাম ঘরের মধ্যে, আসার পরে আমি ঘরের জানালা দরজাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি পেটের কাপড়টা আলতো করে সরিয়েছি, পেটের কাপড়টা হালকা করে সরিয়েছি। দেখলাম এমন নূর বার হতে থাকলো আমার পেট থেকে, এমন জ্যোতি বার হতে থাকলো, এমন রশ্মি আমার পেট থেকে বার হতে থাকলো। আমি আমিনা এমনকি কাবা ঘর পর্যন্ত দেখতে পেলাম, মুলকের সামনে এমন পর্যন্ত, যত দূর পর্যন্ত আমার নজর যায় তত দূর পর্যন্ত বড় বড় মহলগুলো আমি নিজের দৃষ্টিতে দেখে ফেলেছি। তাহলে নবী আমার মতো একটু অন্তরটাকে পরিষ্কার করে ভাবুন। সম্মানিত মুসলমান, এমন কাইফিয়াত তারই বহু হয়েছে, এমন কাইফিয়াত নবী মুস্তাফা মায়ের পেটে থেকে কালীন হয়েছে। এখন আমরা যারা জন্ম হই পৃথিবীতে, আমার বাড়ির সন্তান যখন জন্ম হয়, এই সন্তানটাকে দাঁত থাকা অবস্থায় জন্ম করে, দাঁত থাকে না। 4 মাস, 5 মাস, 6 মাস পরে 1টা 2টা 3টা করতে করতে 2 পাটি 32টা সুন্দর দাঁত আমাদের চেহারাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহর নবী যখন মায়ের পেটে এসেছেন, দাঁতরত অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। মা-মেয়েরা বলছেন, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছিল, আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, ওই সন্তান আমি কিছুক্ষণের জন্য, আমার যখন সন্তান হবার সময় হয়েছে, ওই সময় রাতের বেলা আমার আলতো আলতো পেটের মধ্যে ব্যথা লাগছে, আমার যেন মনে হচ্ছে, ফিল হচ্ছে যে আমার কিছু একটা হতে পারে। আমি রাতের অন্ধকারে কাঁদছি। এইরকম পরিস্থিতিতে কে আমাকে সাহায্য করবে? এমন পরিস্থিতিতে কে আমাকে সাহায্য করবে? তিনি বলছেন, এমন সময় দেখলাম আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন কয়েকজন নারী। একজনের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হযরত আসিয়া, আরেকজনের নাম হলো হযরত হাওয়া, আরেকজনের নাম হলো হযরত হাজেরা। এই কয়েকজন মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? এই রাতের অন্ধকারে তোমাদের এত নুরানি চেহারাতে তোমরা কোথা থেকে এসেছো? তোমরা কেন আমার বাড়িতে এসেছো? হযরতে মা আমিনাকে তারা বলছেন, শুনেন ও আমিনা, আপনার ঘাবড়ানোর দরকার নাই, আপনার চিন্তা ফিকির করার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে জান্নাতি মেহমান, আমরা জান্নাতি মানুষ, আমরা আপনার বাড়িতে এসেছি। কি করতে এসেছেন? আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়েছেন, আখিরি নবী পৃথিবীতে আসবেন, আখিরি নবীর ধাত্রী হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা তাই আপনাদের সাহায্যের জন্য এসেছি। মা-মেয়েরা বলছে, আমার বাবা পেঁয়াজ পেয়েছে, আমার প্রচুর পরিমাণে তেষ্টা পেয়েছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম হাতটা বাড়ালেন, সাথে সাথে 1 গ্লাস পানি, সুবহানাল্লাহ, মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, সুঘ্রাণ যুক্ত, খুবই সুন্দর সুস্বাদু পানি হযরতে আমিনার হাতে দিয়েছেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা এই পানিটি পান করার পরে তিনি বললেন, একটা চাদর এসে আমাকে ঢেকে দিল। কি বললাম? একটা চাদর এসে আমাকে ঢেকে দিল। সেই হাদিস
শরীফের মধ্যে এসেছে, একটা চাদর এসে আমাকে ঢেকে নিল, লিফাফা একটা চাদর এসে আমাকে ঢেকে নিল। মা আমেনা বলছেন আমি আর কিছুই জানি না, কতক্ষণ গিয়েছে, কত ঘন্টা গিয়েছে, আমার কিছুই জানা নাই। এমন করে যখন আমার হুঁশ হয়, তখন দেখলাম আমার উপরে আর চাদরটা নাই। আমার চোখ দুটো যখন মেলে দেখলাম, ওই সময় দেখলাম যে আমার সন্তানটা সামনে উপর হয়ে আছে। কেমন করে? আমরা যেমন নামাজ পড়ি, বলুন সুবহানাল্লাহ, আমরা যেমন নামাজ পড়ি, নামাজের হালত কেমন হতে হয়? দুই হাত মাটিতে লাগতে হয়, কপাল লাগতে হয়, দুই হাঁটু, দুই পা, এই সকল জায়গাগুলো মাটির সাথে টাচ করতে হয়, পিঠটা উঁচু রাখতে হয়, পিছনটা উঁচু রাখতে হয়, যেমন করে সাজদা করতে হয়। এইরকম ভাবে দেখলাম আমার সন্তানটা এইরকম ভাবে উপর হয়ে শুয়ে আছে। আমি সন্তানের কাছাকাছি হতেই দেখলাম যে সন্তানের মুখ থেকে কেমন একটা আওয়াজ হচ্ছে, বিড়বিড় করে আওয়াজ আসছে। আমি আমেনা মনে মনে করলাম, পৃথিবীতে বহুমা সন্তান জন্ম দেয়, পৃথিবীতে বহুমা তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসে। আমার যে সন্তানটা এই পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সন্তান, আমার এই সন্তানের সাথে কারোর মিল খুঁজে পাই না। অন্য অন্য মায়েরা যখন সন্তান জন্ম দেয়, জন্মানোর পরে সন্তান চিৎকার করে, কাঁদে, আর যদি না কাঁদে ডাক্তার মেরে কাঁদায়। কথা ঠিক না? না কাঁদে সে সন্তান বাঁচবে না, অতএব না কাঁদলেও ডক্টর মেরে তাকে কাঁদায়। কিন্তু আমার সন্তানের বেলায় তেমন তো হলো না। আমার সন্তানের মুখের কাছে যখন আমি আমার কানটা নিয়ে গেলাম, আমার সন্তানের মুখে দাঁড়িয়েছিল ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। শোনো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ আমার হায়াত ও মওতের মালিক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে এসেছি, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, ইয়া রাব্বি আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। এমন করে যে নবী কাঁদলেন, পৃথিবীতে আসার সাথে সাথে, পৃথিবীতে জন্মানোর সাথে সাথে যে নবী আসলেন আর আমাদের জন্য কাঁদলেন, সে নবী আজও মদিনার কবরস্থানে, মদিনা রওজা শরীফে কাঁদেন, কিয়ামতের ময়দানেও আমাদের জন্য কাঁদবে। সেই নবীকে কি ভোলা যায়? যে আপনার জন্য কাঁদে, তার জন্য আপনাকেও তো কাঁদতে হবে। যে নবী আপনার জন্য মায়া লাগায়, তার জন্য মায়া তো আপনার অন্তরে থাকতে লাগবে। কথা ঠিক না? যদি আপনি নবীর মায়ার, নবীর মায়া যদি আপনার মধ্যে না থাকেন, তাহলে আপনি উম্মতই হতে পারবেন না। আমি এমন উম্মত হলাম, আমি বলছি নবীর মা জাহান্নামী, বলুন নাউযুবিল্লাহ। আমি এমন উম্মত হলাম, আমি নবীর পিতাকে বললাম জাহান্নামী, কাফের, আস্তাগফিরুল্লাহ। না আমার ভাইরা, আমার সম্মানিত মুসলমানেরা, আমার নবীর বাবা মা কেউ কাফের নয়। নবীর বাবা একজন মুমিন, নবীর মা একজন মুমিনা। এ সম্পর্কে বহু রকমের বক্তব্য ফাইট আমরা আজ পর্যন্ত করে এসেছি, বয়স পর্যন্ত। এই জন্য আমরা বলি নবীর বাবা মা কাফের এবং কাফেরা নয়, তারা মুমিন। একটা কথা বুঝুন, নবী পাক যখন পৃথিবীতে আসছেন, পৃথিবীতে আসলেন, মা আমেনা কি বলছেন? তাশরিহাত করছি, তাশরিহাত করছি, আমি বিশ্লেষণ করছি, ভালো করে বুঝুন। যে নবী পাক যখন পৃথিবীতে আসলেন, মা আমেনা বললেন আমি শুনেছি ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই উম্মতি মানে হলো যতক্ষণ না পর্যন্ত বাদশাহ হয়, যতক্ষণ না পর্যন্ত রাজা হয়, সে কি বলতে পারেন প্রজা আমার আছে? বলতে পারবেন? প্রধানমন্ত্রী না হলে তার জনগণ কি থাকবে? তার জনগণ থাকতে পারে না। প্রথমে প্রধানমন্ত্রী হতে হবে, প্রথমে প্রধানমন্ত্রী হতে হবে। রাজা থাকলে তার রাজ্যপাট থাকবে, যদি বাদশাহ থাকে তার বাদশাহী থাকবে, তার বাদশার অন্তরে যত মানুষ আছে সবাই থাকবে। অতএব বাদশাহ যতক্ষণ না পর্যন্ত সে বাদশাহ হবে, বা যতক্ষণ না পর্যন্ত সে রাজা হবে, তাহলে তার কিন্তু প্রজা হবে। নবী কি বলেছেন? আপনার বিবেক দিয়ে আপনি বলুন, নবী কি বলেছেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। তাহলে উম্মত হওয়ার জন্য নবী হতে হবে, উম্মত হওয়ার জন্য নবী হতে হবে। এখন যদি আপনি বলেন 40 বছর বয়সে নবী হয়েছে, তো তাহলে জন্মানোর সময় নবী ছিলেন না, কি বলেন? জি
জবাব দেন। যদি এখন আপনারা বলেন যে 40 বছর বয়সে নবী হয়েছে, তো তাহলে 40 বছরের আগে নবী ছিলেন না? তো যদি নবী থাকেন তাহলে আপনার কথাটা ভুল, কথা ঠিক না? কথা ঠিক না? আপনার কথাটা ভুল। নবী হয়েছেন তাই উম্মত দাবি করেছে, নবী হয়েছেন তাই উম্মত দাবি করেছেন। এখন নবীর বাবা মাকে আপনি জাহান্নামে পাঠাচ্ছেন, আপনার কি এতে আপনার কি মজা আছে বাবা? আপনি নবীর বাবা মাকে জাহান্নামী বানানোর উদ্দেশ্যটা কি আপনার? নবীর শান মান আজমাত মুর্তবাকে ঘটানোর ইচ্ছা, কমানোর ইচ্ছা, তাছাড়া আর আমি অন্য কোনো দিক দেখতে পাই না। আপনি আপনার বাবার জন্য দোয়া করছেন, আপনি আপনার বাবার জন্য বলছেন। আমি যদি বলি আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবা জাহান্নামী, আপনি আমাকে ছাড়বেন? কে ছাড়বেন বলুন তো দেখি এখানে? আমি এখন আপনাদেরকে বলবো, আপনি এমন ব্যক্তি আব্দুর রহমান ভাই, আপনি আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আচ্ছা বলুন, কথাটা বললে আমাকে ছেড়ে দেবে কেউ? বলবে প্রথমে তো আমার ধরবে, যে আমার কলার ধরে বলবে, হুজুর আপনি যতই বড় হুজুর হন না কেন, আজ আর হুজুর নাই, এখন আপনাকে পিটিয়ে লাল করবো কেন? আমার বাবাকে আপনি জাহান্নামী বলেছেন। কথা বুঝছেন না? তো এখন আমি যদি আপনার বাবা মদখোর, আপনার বাবা জেনাখোর ছিল, আপনার বাবা ঘুষখোর ছিল, আপনার বাবা পকেট মার ছিল, আপনার বাবা এমন কোন অপরাধ নাই করেন, একদিনে মসজিদে যাই নাই, তাকে জাহান্নামী বললে যদি আপনি আমাকে না ছাড়তে পারেন, যে নবীর জন্য জান্নাত আমরা পেয়েছি, যে নবীর জন্য কোরআন পেয়েছি, যে নবীর জন্য হাদিস পেয়েছি, যে নবীর জন্য মসজিদ পেয়েছি, যে নবীর জন্য মাদ্রাসা পেয়েছি, যে নবীর জন্য সুন্নতি লিবাস পেয়েছি, পাগড়ি পেয়েছি, জুব্বা পেয়েছি, যে নবীর জন্য এই মাহফিল পেয়েছি, সে নবীর পিতামাতা জাহান্নামী? যে একটু বিবেক দিয়ে চিন্তা করুন তো, একটু বিবেক দিয়ে বলেন যে সেই নবীর পিতাকে জাহান্নামী কি করে হতে পারে? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ, সুলতানে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়াবা নামক জায়গাতে আমার নবীর মাকে দাফন করেছেন। কথা বুঝলেন না? আবওয়াবা নামক জায়গাতে নবীর মাকে দাফন করেছেন। বিশ্ব নবী আমার সেই আবওয়াবা নামক জায়গাতে বিদায়ী হজের সময়ও গিয়েছেন। আল্লাহর নবী আমার যে জায়গায় নবীর নূরের হাত দিয়ে যে মাটি দাফন হয়, সেই মাটি কখনো জাহান্নামের জায়গা হতে পারে? এই ইতিহাসটা আপনারা সবাই জানেন। ইতিহাস শোনানোর মাকসাদ আমার নয়, আপনাদের একটু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। নবী পাক আমার ছোট্ট শিশু অবস্থায় বাবার কবর দেখতে গিয়েছেন, বাবা কবর দেখতে গিয়েছেন ফুফু আম্মার সাথে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ছোট্ট শিশু বারবার মাকে বলে, মা আমার আব্বার কবরটা কোথায়, আমার আব্বাকে একবার আমি দেখতে চাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর ফুফু আম্মাকে নিয়ে আর ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী মুস্তাফাকে নিয়ে, আখির নবীকে নিয়ে, আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, প্রাণের নবীকে নিয়ে, মায়ার নবীকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা চলতে লাগলেন। এমন সময় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, ফুফু আম্মি হাঁটছেন, মা আমিনা হাঁটছেন। হাঁটতে হাঁটতে সূর্য লাল হয়ে গিয়েছে, পশ্চিম দিগন্তে ঢলে গিয়েছে। এইরকম একটা সময়ে মা আমিনা হাত দিয়ে ইশারা করলেন, বাবা মুহাম্মদ, আমার শিশু মুহাম্মদ, দেখো তোমার বাবার কবর ওইটা, ওই জায়গায় তোমার বাবা, ওই বাবলা গাছের নিচে তোমার বাবা শুয়ে আছে। আল্লাহ নবী মা আমিনার হাত থেকে জোর করে ছাড়িয়ে দিলেন, মায়ের হাত থেকে জোর করে ছাড়িয়ে দিয়ে দৌড়িয়ে গেলেন। যাওয়ার পরে ওই কবরের উপরে শুয়ে পড়লেন, ওই কবরের উপরে শুয়ে পড়লেন। একবার মাথার দিকে গিয়ে চুমা করে, একবার পায়ের দিকে এসে চুমা করে, একবার বুকের উপরে গিয়ে চুমা করে, আকাশের দিকে হাত তুলে আল্লাহকে বলেন, ও আল্লাহ, যে সন্তান আমি এমন সন্তান হলাম, আমার মামা, আমার বাবা, আমার দেখা হলো না, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে আপনি উত্তম প্রতিদান দান করুন। কান্না থেকে পৃথিবী কন্দনরত হয়ে যাওয়ার মতো অবস্থা। মা আমিনা কাঁদেন, ফুফু আম্মি কাঁদেন, আকাশ বাতাস সবাই কাঁদে। এইরকম একটা পরিস্থিতিতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটাকে ধরে নিয়ে আসলেন। বাবা
বাবা অনেক দেরি হয়ে যায়, আমাদের ফিরতে হবে অনেকটা দূর রাস্তা, চলো আমরা ফিরে যাই আল্লাহর নবীকে নিয়ে মা